Hi friends, Assalamu alaikum warahmatullah. This is Shahidul Islam and you are watching my YouTube channel. Friends, I have been making a video on how to improve our English speaking ability, and I am trying to my best to encourage you, to help you, and not only you but also me. তো আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও তৈরি করতে, কিভাবে আমরা আমাদের ইংলিশ স্পিকিংকে ইমপ্রুভ করতে পারি, শুধু আপনাদের না আমার নিজেরও। তো আপনারা ইংরেজি যারা স্পিকিং শিখতে চান যারা, তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি আপনারা ভিডিওটি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আমি চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য, বাকি আল্লাহর ইচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের উৎসাহ, আপনাদের রেসপন্স আমাকে নতুন করে ভিডিও তৈরি করার মেন্টালিটি ক্রিয়েট করবে। তো আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা করেননি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানার জন্য অনুরোধ করছি। শুধু সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করার পরেই পাশে যে বেল আইকনটি রয়েছে এটাকে প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকে একটি বই নিয়ে আলোচনা করব। এই বইটার নাম হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিভেন কভির লেখা বই। খুবই দর্শনমূলক বই, মনোন্নয়নমূলক বই। এই বইটি যদি কেউ যতই পড়বেন তত এই বইটির মধ্যে নতুন কিছু পাওয়া যাবে। তো আজকে বই থেকে একটু আলোচনা করি, কয়েকটা লাইন আজকে বই থেকে আমরা একটু আলোচনা করবো, ক্লিয়ার? কারণ এই বইয়ের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আমরা হচ্ছে হিউম্যান বিং, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, অ্যান্ড গিভেন পাওয়ার টু কন্ট্রোল, টু মোটিভেট মাইসেলফ। সো বিদ্যুৎ চলে গিয়েছিল, বিদ্যুৎ আসছে, এই জন্য আলোটা চেঞ্জ হয়ে গেল। So I have the mental energy, ability, thinking, motivational, inspiration to achieve my goal. নিজের জীবনের স্বপ্নকে অ্যাচিভ করার জন্য ডিটারমিনেশন থাকতে হবে, হ্যাঁ, মেন্টাল থিঙ্কিং থাকতে হবে অ্যাচিভ করার জন্য, এবং স্পেসিফিক গোল থাকতে হবে। স্টিভেন কভি তিনি বাস্তব জীবনের ভিত্তি করে তিনি প্রায় 200 বছরের লিটারেচারের উপরে স্টাডি করেছেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তিনি বাস্তব জীবনের ইন্টারভিউ বলেন এবং বিভিন্ন ব্যক্তির সম্পর্কে মেলামেশা করে 200 বছরের ইতিহাসের উপর তিনি গবেষণা করে বইটি লিখেছেন। তার মধ্যে বইটির নাম দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। যারা সবচেয়ে ইফেক্টিভ পিপল তাদের 7টি অভ্যাস রয়েছে, যে অভ্যাসগুলো মানুষের মেন্টালিটিকে পরিবর্তন করার জন্য অত্যন্ত কার্যকারী, এবং কোনো মানুষ যদি এই বইটিকে ফলো করে তাহলে তার জীবন চেঞ্জ হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, আমি কি সাকসেসফুল হয়েছি? নো, আই এম ট্রাইং টু মাই বেস্ট টু চেঞ্জ মাই প্যারাডাইমস। আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য বা আমার চিন্তা চেতনাকে, আমার লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য আই এম অলসো আ রানার, আই এম অলসো আ হার্ড ওয়ার্কার, আই এম ট্রাইং টু মাই বেস্ট, অ্যান্ড ইট ইজ অলসো মাই আই এম মেকিং ভিডিও টু এনকারেজ ইউ। এটা আমার একটা প্র্যাকটিসের একটা মাধ্যম। তো প্রথমে তিনি বলছেন যে ব্লেম অ্যান্ড ভিক্টিমিজম, অর্থাৎ আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হই তখনই কিন্তু আমরা
ব্লেম করি। অর্থাৎ আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা কি করি, কোনো না কোনো অজুহাত দাঁড় করে। সেখানে সে কথাটা ইনি বলছেন যে wherever you find a problem, you will usually find the finger points of blame. যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা সেই ব্লেমটা দিকে আঙ্গুল তুলে দেখে দিয়েছি, এই কারণে আমি জীবনে সফল হইনি। সোসাইটি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং দ্য ভিকটিম। অর্থাৎ আমাদের সমাজটা এই ভিকটিম অর্থাৎ পরিস্থিতিকে যে সমস্যার কারণে আমরা সফল হতে পারিনি সেটাকে দোষ দেয়, কিন্তু আমি যে শ্রম দেই না, আমি যে লেজি, আমি যে আসলে আমার জীবনের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, এটার দিকে আমরা কখনো কর্ণপাত করি না বা এটা কখনো আমরা খেয়াল করি না। অর্থাৎ আমাদের একটা কালচার হয়ে গেছে, আমাদের একটা প্রিন্সিপাল হয়ে গেছে। ইনি বলছেন যে আমরা কি কি দোষ দিয়ে থাকি আমরা নিজের সফলতার ক্ষেত্রে, সে কথাটা তিনি বলছেন যে ইফ অনলি মাই বস ওয়াজন্ট সাচ আ কন্ট্রোলিং ইডিয়ট ড্যাশ ড্যাশ ড্যাশ। যদি আমার বস যদি খুব কড়া না হতেন তাহলে আমি কিন্তু কাজ করে ফাটিয়ে দিতাম, সবচেয়ে ভালো পারফরমেন্স করতাম। এখানে এক্সকিউজ। তারপর কি বলছে, ইফ অনলি আই হ্যাডন্ট বিন বর্ন আ সো পুর ফ্যামিলি ডট ডট ডট। যদি খুব গরিব পরিবারে আমি জন্ম করতাম তাহলে কিন্তু, গরিব পরিবারে যদি জন্মগ্রহণ না করতাম, অর্থাৎ ধনী পরিবারে যদি আমি জন্মগ্রহণ করতাম তাহলে কিন্তু আমি জীবনে সফল হতাম। ইফ অনলি আই লিভড ইন আ বেটার প্লেস, যদি ভালো জায়গার মধ্যে বাস করতাম, উচ্চ হাই সোসাইটিতে, তাহলে কিন্তু আমি জীবনে দেখিয়ে দিতাম। ইফ অনলি আই হ্যাডন্ট ইনহেরিটেড সাচ আ টেম্পার ফ্রম মাই ড্যাড, যদি আমার বাবার মতো আমার রাগ না থাকতো তাহলে আমি কিন্তু অনেক কিছু করতে পারতাম। ইফ অনলি মাই কিডস ওয়ান্ট সো রিবেলিয়াস, যদি আমার সন্তান আমার বিদ্রোহী না হতো, আমার অবাধ্য না হতো, তাহলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম, অর্থাৎ আমার সন্তানকে মানুষ করতে পারতাম। ইফ অনলি দ্য আদার ডিপার্টমেন্ট ডিডন্ট মেস আপ অর্ডার্স অল দ্য টাইম, যদি অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, আপনি যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরিজীবীর ক্ষেত্রে বলতেছেন, যদি আমার অন্যান্য ডিপার্টমেন্টগুলো যদি আমাকে সহযোগিতা হাত বাড়াতো, অর্থাৎ আমার সঙ্গে শত্রুতা না করতো, তাহলে আমি অনেক কিছুই করতে পারতাম। ইফ অনলি we were not in such a declining industry. ডিক্লাইনিং ইন্ডাস্ট্রি বলতে এখানে বলছে যে লয়েস্ট সোসাইটির কথা বলছে, এখানে ইন্ডাস্ট্রির কথা উল্লেখ করা হয় নাই। যদি আমি বাসটা করতাম, পূর্বের কথাটাই বলছে এখানে। ইফ অনলি our people were not so lazy and without drive, আমাদের পিপলরা যদি খুব লেজি না হতো তাহলে আমরা আমাদের সমাজ কি করতাম, উন্নতি করতে পারতাম। ইফ অনলি মাই ওয়াইফ ওয়াজ মোর আন্ডারস্ট্যান্ডিং, আমার ওয়াইফ যদি আমাকে বুঝতো আমি কি করতে চাই জীবনে, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। ইফ অনলি মানে শুধু এক্সকিউজ ছাড়া জীবনে কোনো কথা নাই। নিজের দিকে ফিঙ্গার পয়েন্ট করে যে বলবো যে আসলে আমি আমার জীবনের ব্যর্থতার জন্য মূল দায়ী এবং আমি আমার জীবনের সমস্ত ব্যর্থতাকে নিজের কাঁধে নিয়ে আমি নাও আই এম ডিটারমাইন্ড টু বি সাকসেসফুল আ হিউম্যান বিং and from now I will start my journey to achieve my goal. আমি আমার জীবনের গোলকে অ্যাচিভ করার জন্য সমস্ত দোষে ঘাড়ে নিয়ে এখন তো এবার কার্যক্রম শুরু করলাম। এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে নাই, কারণ আমরা একটা শুধু ব্লেমিং সোসাইটির মধ্যে বাস করে আসতেছি, যার কারণে আমরা শুধু পরিস্থিতিকে কি করি, দোষ দেই। একটা কথা বলি, পৃথিবীতে যারা সফল ব্যক্তি যারা আছেন, একজন সফল ব্যক্তি আপনি বা আমি যে কেউ দেখাতে পারবো না যারা জীবনে সংগ্রাম ছাড়া বড় হয়েছেন। ইটস নট পসিবল টু শো আ সিঙ্গেল ফেমাস সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট
he has been successful without struggling again and again. Clear? তো আমি যেভাবে সফল হব, শুয়ে শুয়ে স্বপ্ন দেখব, আর আমার স্বপ্ন এমনিতে বাস্তবায়ন হবে। আমি ইংরেজি স্পিকিং শিখবো মাতৃভাষার মতো, কিন্তু আমি প্র্যাকটিস করব না। আমি আমার ইংরেজি শেখার ক্ষেত্রে আমার যে সমস্ত রুলস রয়েছে বা বিভিন্ন ট্রেনাররা যেভাবে আমাকে সাজেস্ট করতেছে, আমি প্র্যাকটিস করব না। আমি লজ্জা করব, হেজিটেশন করব, এবং আমি বসে বসে স্বপ্ন দেখবো যে আমি ইংরেজি স্পিকিং শিখবো। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? নট পসিবল। কোশ্চেন কালেও সম্ভব নয়। তারপরে কি বলছেন দেখেন, ব্লেমিং এভরিওয়ান অ্যান্ড এভরিথিং এলস ফর আওয়ার প্রবলেমস and challenges may be the norm and may provide temporary relief from the pain, but it also chains us to these very problems. সব জায়গার মধ্যে আমরা এই ব্লেম দিয়ে আমরা হয়তো নিজেকে রিলিভ করতে পারি কিছুক্ষণের জন্য, নিজেকে সান্ত্বনা দিতে পারি, কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। তাহলে আমাদের সমস্যার সমাধানের উপায় কি? তিনি কি বলছেন দেখেন, তিনি উপায় বলে দিয়েছেন, শো মি সামওয়ান হু ইজ হাম্বল ইনাফ টু অ্যাকসেপ্ট অ্যান্ড টেক রেসপন্সিবিলিটি ফর হিজ অর হার সার্কামস্টেন্সেস অ্যান্ড courageous enough to take whatever initiative is necessary to creatively work his or her way through or around these challenges. তিনি বলছেন যে আমাকে একজন ব্যক্তি দেখান যে যথেষ্ট হাম্বেল হবে যে কোনো কি দায়িত্ব নেওয়ার জন্য, যে কোনো রেসপন্সিবিলিটি, এবং কি হবে যথেষ্ট যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যথেষ্ট সাহসী হবে, এবং তার উদ্যোগ গ্রহণ করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি হবে মেন্টালি প্রিপেয়ার্ড হবে, ডিটারমাইন্ড হবে, এবং কি হবে ক্রিয়েটিভলি ওয়ার্ক হিজ অর হার ওয়ে, তার জীবনে চলার পথে ক্রিয়েটিভলি তিনি কাজ করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হবেন। তিনি বলছেন থ্রো অ্যারাউন্ড দ্য চ্যালেঞ্জ, তার পুরা জীবনের চ্যালেঞ্জকে কেন্দ্র করে এই ধরনের মানুষকে আমাকে একজনকে দেন। তবে কি বলছেন জানেন, আই উইল শো ইউ দ্য সুপ্রিম পাওয়ার অফ চয়েস। আমি জীবনের সবচাইতে সফল ব্যক্তি বা সুপ্রিম পাওয়ার অফ চয়েস আপনাকে আমি এনে দিতে পারবো। ক্লিয়ার? তারপরে কি বলছেন দেখেন, তারপরে বলছেন যে হোপলেসনেস, হতাশা বা যেটাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, আমরা যারা হতাশায় ভোগী তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকসটি। দ্য চিলড্রেন অফ ব্লেম আর সিনিসিজম অ্যান্ড হোপলেসনেস। আসলে আমাদের সর্বোচ্চ আমরা শুধু হতাশাবাদ এবং নিরাশাবাদের মধ্যেই আমরা কিন্তু আমাদের বাচ্চাগুলো এভাবে মানুষ হচ্ছে বা আমরা এরকম মানুষ হচ্ছি। When we succumb to believing that we are victim of our circumstances and yield to the plight of determinism, we lose hope, we lose drive, we settle into resignation and stagnation. যখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা পরিস্থিতির শিকার এবং আমাদের দ্বারা কিছু হবে না, আমরা তখন কি করি, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে আমরা আমাদের আশা হারিয়ে ফেলি। আমরা জীবনের যাত্রা থেকে ফিরে আসি এবং আমরা কি করি, সেটেল ইনটু রেজিগনেশন এন্ড স্ট্যাগনেশন, অর্থাৎ আমরা সেই হতাশ এবং নিরাশার মধ্যে জীবনটা কাটিয়ে দিই। I'm a pawn, a puppet, a cog in the wheel, and can do nothing about it. বলছে যে আমি একেবারে পণ শব্দ অর্থ এখানে তুচ্ছ বাজে জিনিস, আমাদের কিছু হবে না, আমি পণ, একটা পুতুল, পাপিট পুতুল। আর খগ ইন দ্য হুইল মানে ওই যে গাড়ির চাকার নিচে যে দাগ আছে না, বিটকাটা দাগ, এটা কথা বলছে, আমি চাকার নিচে যে দাগ আছে এইটা আমি, অথবা আমার দ্বারা কিছু হবে না, and can do nothing about it, আমার তো এই সম্পর্কে কিছু হবে না। এই নিজেকে আমরা এত ছোট করে উপস্থাপন করি
বড় আফসোস লাগে। অথচ আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন সবচেয়ে পাওয়ারফুল একজন ব্যক্তি হিসেবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে হচ্ছে এক একজন করে উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ, যদি আমি নিজেকে চিনতে পারি। তারপর তিনি কি বলছেন দেখেন, so many bright talented people feel this and suffer the broad range of discouragement and depression that follows. অনেক মেধাবী এবং প্রতিভাবান ব্যক্তি, ঠিক আছে না, people feel this, suffer the broad range of discouragement, এই ধরনের অনেক হতাশাবাদের মধ্যে, ফ্রাস্ট্রেশনের মধ্যে ওদের নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। অথচ তাদের মধ্যে তার ট্যালেন্ট, মোস্ট ট্যালেন্টেড, মোস্ট ব্রিলিয়ান্ট। The survival response of popular culture is cynicism. The survival response of popular culture is cynicism. অর্থাৎ আমরা এই সমাজের মধ্যে বেঁচে আছি যারা ব্যর্থ ব্যক্তি, তারা ওই যে দোষ দিয়ে বেঁচে আছি, দোষ দিয়ে নিজেকে আল করে নিলাম। এই কালচারটাকে অ্যাপ্লাই করে আমরা বেঁচে আছি, এই কথা উনি বলতেছেন। জাস্ট লয়ার ইউর এক্সপেকটেশন অফ লাইফ টু দ্য পয়েন্ট দ্যাট ইউ আর নট ডিসঅ্যাপয়েন্টেড বাই এনিওয়ান অর এনিথিং। যে আপনি জাস্ট লোয়ার ইউর এক্সপেকটেশনস, শুধুমাত্র এক্সপেকটেশনকে লোয়ার করার মাধ্যমে টু পয়েন্ট দ্যাট ইউ আর নট ডিসঅ্যাপয়েন্টেড এনিওয়ান, যে আপনি কারো দ্বারা কি নয়, হতাশ নয়, কোনো কিছু দ্বারা বা কারো দ্বারা হতাশ নয়। অর্থাৎ নিজের ট্যালেন্টকে, নিজের প্রতিভাকে আপনি জাগ্রত করেন। দ্য কন্ট্রাস্টিং প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড হোপ থ্রু আউট দ্য হিস্ট্রি is the discovery that I am the creative force of my life. The contrasting principle of growth and hope throughout the history is the discovery that পুরা ইতিহাস জুড়ে, মানব সভ্যতার পুরো ইতিহাস জুড়ে আমাদের যে এই যে ব্যর্থতার যে প্রিন্সিপাল বা নীতি রয়েছে, তার বিপরীত কথা হচ্ছে এইটা, যে নিজেকে বলেন যে আমি হচ্ছে ক্রিয়েটিভ ফোর্স অফ মাই লাইফ, আমি আমার জীবনের সবচেয়ে পাওয়ারফুল একজন ব্যক্তি, আমার অ্যাবিলিটি আছে, আমি পারবো, আমার সবচেয়ে সক্ষমতা বেশি, বিকজ আই এম ক্রিয়েটেড অ্যাজ দ্য বেস্ট ক্রিয়েশন অ্যান্ড দ্য অলমাইটি given me power to change myself from the society, and I will be show the society as the best successful person in the world. If anybody mentally determined and prepared to challenge any kinds of fail, যেগুলো ব্যর্থতাকে মানে মোকাবেলা করার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকে, ওভারকাম করার জন্য, কর্ডিয়ালি ওভারকাম করার জন্য, এবং ডিটারমাইন্ড থাকে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, হি মাস্ট উইল বি সাকসেসফুল। এটা সহজ কথা, বাট আমি জীবনে ব্যর্থতার তিক্ততা, মানে তিক্ত যে স্বাদ রয়েছে সেটা ভোগ করবো না আর আমি সফল হবো, ইজ ইট পসিবল? কোশ্চেন কেন সম্ভব নয়। টমাস আলভা এডিসন, তার জীবন হিস্ট্রি পড়ে পাওয়া যায় তিনি 10,000 পারের উপর ব্যর্থ হয়েছেন, তারপর তিনি সফল হয়েছেন। ক্লিয়ার? সুতরাং জীবনে সফল হওয়ার জন্য আমাদের কি করতে হবে? মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাকে কি করতে হবে? সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদেরকে ফিক্স করতে হবে, এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাকে কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। দেখেন, ইন দ্য মিডল অফ এভরি ফেইলার লাইজ দ্য সিড অফ সাকসেস। প্রত্যেকটি ব্যর্থতার মাঝেই সফলতার বীজ রয়েছে, কিন্তু আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিভিল দ্য ক্ল্যান্ডেস্টাইন। আমার সেই ক্ল্যান্ডেস্টাইনকে ফায়ার করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তো আমি বিশ্বাস করি যে আমরা যারা জীবনে ব্যর্থ হয়েছি, বা যারা আমরা আমাদের জীবনের যাত্রাকে স্টপ করেছি, তাদেরকে বলতেছি আপনারা হতাশ হবেন না, ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনি শুধু নিজের চিন্তাকে পরিবর্তন করেন, আপনি আপনার যাত্রা শুরু করেন। আপনি কারো কথা কাল দিবেন না, আপনি আপনার জীবনের লক্ষ্যকে পৌঁছার জন্য স্ট্রাগল করতে থাকেন, দেখবেন সফলতা আপনার পায়ে এসে চুম্বন করবে। আমি কথা দিচ্ছি।
ফ্রেন্ডস, আই এম অলসো ট্রাইং টু অ্যাচিভ মাই গোল। আমি আমার জীবনের লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য স্ট্রাগল করতেছি। ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট ইনশাল্লাহ আই উইল বি সাকসেসফুল অ্যান্ড আই বিলিভ দ্যাট দ্য অলমাইটি গিভেন মি পাওয়ার টু কন্ট্রোল মাই সেলফ। আরেকটা কথা বলি যে পৃথিবীতে তকদির বলতে কিছু নাই। যদিও কোরআন হাদিসের মধ্যে তকদির ইমানের 7টি বিষয়ের ক্ষেত্রে তকদিরকে বিশ্বাস করা ইমানের একটি অঙ্গ, কিন্তু তকদিরের কথা কখন বলা হয়? যদি তকদির বলতে কিছু থাকতো তাহলে আল্লাহ পাক মানুষকে এই কথা বলতেন না যে আমি তোমার ততক্ষণ পর্যন্ত তোমার তকদির পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের তকদির নিজে পরিবর্তন না করবে। এর অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ দাঁড়াচ্ছে যে আল্লাহ পাক আমাকে নিজের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমাকে দিয়েছেন। সুতরাং আই এম দ্য কন্ট্রোলার অফ মাই ডেস্টিনি অর ফেট। ক্লিয়ার? যদি আমার নিজের বিবেক আমাকে বলে যে তুমি শতভাগ চেষ্টা করেছো, আমার বিবেক যদি আমাকে বলে তুমি 0.1% তুমি চেষ্টা করো, ত্রুটি করো নাই, তখনও তকদিরের প্রশ্ন আসবে। কিন্তু আমি শ্রমে দিলাম না, আমি যাত্রা শুরু করার পথে সামান্য একটু হোঁচট খেলাম, তাতে বললাম যে আমাদের হবে না, আমি কিছু পাবো না, আমি একবার শেষ হয়ে গেলাম, তাহলে আপনাদের সত্যি কিছু হবে না। সুতরাং ডিটারমিনেশন রাখেন, হতাশা বাদ দেন, স্টার্ট করেন যার যে জীবনের স্বপ্ন আছে সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সফলতা আপনার পায়ে এসে চুম্বন করবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, অনেক কথা বললাম। আমিও একজন আপনাদের সহযাত্রী। আই এম ট্রাইং টু মাই বেস্ট টু অ্যাচিভ মাই গোল। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আসলে আমি মূর্খ সুরক্ষ মানুষ, তেমন কিন্তু কথা বলতেও জানি না, আমার বলার ভয়েসও ভালো নয়। আমি আপনাদের সামনে নিজের মনের যে আবেগ, সে আবেগটাকেই প্রকাশ করলাম। যদি আমার কথাগুলো আপনাকে ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করার জন্য এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানার জন্য, যাতে আমি নিত্য নতুন স্পিকিং পাশাপাশি মোটিভেশনের উপরে ভিডিও তৈরি করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।